থামটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, আজকে আমরা গেছিলাম আমার বাপের বাড়িতে। আজকে আমাদের বাপের বাড়িতে হচ্ছে প্রায় বহু পুরনো, প্রায় 59 বছরের কাছাকাছি কালী পুজো। সেই কালী পুজোরই আজকে একটু ছোট করেই হচ্ছে, কিছু কারণবশত, সেটা তোমাদের নিশ্চয়ই জানাবো। তো সেইখানেই আজকে আমার বর কিন্তু রান্না করছে। মা, কাকিমা, মামিরা সবাই যে আবদার করলো যে আজকে জামাই নাকি রান্না করে সবাইকে খাওয়াবে। তো বেশ ভালো। তো আমরা হাতে হাতে সবাই একটু সাহায্য করে দিচ্ছি। আলুর দম, খিচুড়ি, পায়েস এগুলো কিন্তু আমাদের মেনুতে ছিল। তা কালী পুজোটা কেন হয় সেটাও তোমাদের জানাবো কোনো এক ভিডিওতে। তো আজকে দেখো আমরা সবাই একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। তো আমার বর বলছে, আমি তাই বলে এটা ভেবো না আমার বর কিন্তু আমাদের বাড়িতেও আমার এত রান্না করে দেয় না, সেটা কখনোই না। আমি কিন্তু আমার রান্নাটা বাড়িতে একাই করি। এখন সবাই মিলে এখন রান্নার জোগাড় করছি। তো দেখো কাকিমা এসেছে, মা, আমি সবাই ওর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি। বেচারা একা একা এতগুলো লোকের রান্না করবে বলে কথা, একটু মনে মনে ভয়ও আছে। বলছে দেখবে আমার রান্না খুব ভালো হবে, শুধু আমাদের খালি খাটিয়েই যাচ্ছে, বলে আজকে তোমরা বিশ্রাম করো। কোথায় বিশ্রাম? এটা কি বিশ্রাম বলে? বিশ্রামের থেকে আমাদের আরও খাটনি বেশি হয়ে যাচ্ছে। শুরু হয়ে গেছে। দেখো ওখানে আলু ভাজা হয়ে গেছে আলুর দমের জন্য। তারপরে আমরা আস্তে আস্তে পায়েসটা আমরা আগেই নামিয়ে নিয়েছি। রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, আলুর দমটা হলে খিচুড়ি হলেই হয়ে যায়। এবার আর বেশি আয়োজন করা হয়নি। প্রত্যেক বছরই আমাদের বহু লোকের আয়োজন করা হয়, এখানে ঘরোয়া কিছু লোকের। তো তাই আমার বর বলল আজকে আমি সবটা করে নিতে পারবো। তো দেখো সব কিছু মোটামুটি জোগাড় হয়েই গেছে, যেহেতু আমরা সবাই মিলে পাশে আছি তাই ওর কোনো অসুবিধা হয়নি। যাই হোক, তারপরে আমরা রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করলাম। এদিকে ঠাকুরমশাই প্রায় চলে আসার সময় হয়ে গেছে। ঠাকুরমশাই বলছেন যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এদিকে অন্যদিকে ভোগের রান্নাও হচ্ছে, রান্নার আয়োজন। তারপরে মামি বলছে দাঁড়া তোদের একটু ভিডিও করে দিই, তোরা এত কষ্ট করছিস। আমি বলছি হ্যাঁ অবশ্যই ভিডিও তো করতেই হবে, ভিডিও না করলে হয়। দেখো আলুর দম মোটামুটি রান্না কমপ্লিট হয়েই গেছে। এরপর আমাদের খিচুড়ি হবে, এখনই নামবে। দেখো খিচুড়িও নামানো হয়ে গেল। খিচুড়ি যখন ফোড়ন দেবে, ওরে বাবা রে, যা হাতে ছ্যাঁকা খেয়েছে আমার বর, বলছে বাবা আজকে মনে আমার হাতটা পুড়েই গেল। দেখো এখানে আলুর দম, পায়েস, খিচুড়ি সব রেডি। তো এবার আমরা পুজোর জায়গায় চলে এসেছি। তো দেখো খুব ঘরোয়ালোভাবে এবার পুজোটা যেহেতু করা হচ্ছে, তো আমরা একদম বাড়ির লোকজনই আছি। এখানে আমাদের ছেলেমেয়েরা সব দুষ্টুমি করছে মামিদের। তারপরে আমরা ঠাকুরমশাই পুজো তো বসে গেছে। দেখো পুজোর সব ঘন্টা ঘন্টা বাজছে, এখানে মামির সাথে কুকুরগুলোও শঙ্খ ফু দিচ্ছে, কি সুন্দর না? তা কালী পুজো দেখো আমাদের এত বড় কালী ঠাকুর কিন্তু প্রত্যেক বছর পুজো হয়। মানে আমরা কি বলবো, আমার ছেলে এত দুষ্টুমি করে। তারপরে আমি ভাবলাম আমি সেজেছি, আমারও তো একটু সবাইকে একটু দেখানো দরকার যে আমাকে কেমন লাগছে। তো শাড়ির একটা ডেসক্রিপশন কিন্তু তোমাদের আমি পরের ভিডিওতে দেবো, এই শাড়িটার একটা গল্প আছে। তো যাই হোক, আরতি হয়ে গেছে। এবার আরতির আমরা যে ধাপটা নেয় সেটা নিলাম। তো আমাদের সবাইকে দেওয়া হলো ঠাকুরমশাই আমাদের। তারপরে শান্তির জল ছিটিয়ে দিচ্ছে, কারণ আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। পুজো প্রায় কমপ্লিট। তো দেখো এখানে পুজোর সরঞ্জাম পুরো গোছানো রয়েছে। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেলো। মামি আমাকে খাবার বেড়ে দিল, তারপরে আমি একটু প্রসাদ খেয়ে নিলাম। তো আজকের মতো টাটা সবাই।